আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটা দিনের নতুন একটা ভ্লগ শেয়ার করতে। আজকে ভ্লগটা স্টার্ট করেছিলাম একদম মিডনাইট থেকে। তোমাদের কার কার আমার মতো এরকম বাজে অভ্যাস আছে বলো তো, রাত জেগে থাকার। আর যত বেশি রাত জেগে থাকি তত বেশি এটা সেটা খাওয়ার ক্রেভিংস হতে থাকে। তখন সারাদিন না খেয়ে থাকলেও কিছু মনে হয় না, কিন্তু যত বেশি রাত গভীর হয় তখন শুধু এটা সেটা খাওয়ার চিন্তা মাথায় আসে। আর তখন সেটা খেতে না পারলে মনে হয় যেন ঘুমই আসে না। এরকম হুটহাট মিডনাইট ক্রেভিংস মেটানোর জন্য আমি আগে থেকে সেদিন 2-3 প্যাকেট চিপস এনে রেখেছিলাম। যদিও এখানে আরও ভ্যারাইটির চিপস হলে খুবই ভালো হতো, তো আমি ভাবলাম সেদিন চিপস মাখাটা খাবো। নর্মালি আমরা যেভাবে মুড়ি মাখাটা করি সেম ওই একই প্রসেসে আমি এটা মাখিয়ে নিয়েছিলাম। আসলে মাঝরাতে তখন সামনে যেটা পাওয়া যায় ওটা খেতে অমৃত লাগে। তো এখানে আমি 2-3টা চিপস মিলিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আর বেশি করে শসা দিয়েছিলাম। যদিও এখানে টমেটো দিলে বেশি মজা হতো, বাট টমেটো বাসায় ছিল না। লিটারেলি এটা দেখে তো আমার আবারও অনেক বেশি লোভ হচ্ছে, এখন আবারও ক্রেভিংস হচ্ছে এটা খাওয়ার। আর এটা খেতে কিন্তু সেদিন ভীষণই মজা লেগেছিল, অনেক বেশি ঝালঝাল করে বানিয়েছিলাম আর ক্রিস্পিও ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। আর তখন লিটারেলি রাত 3:30টার মতো বাজে। তো আমি জাস্ট স্কিনটা ক্লিয়ার করে তারপর এই দ্য অর্ডিনারি এই সিরামটা ব্যবহার করেছিলাম ওই দিন। এটা মেনলি একনি প্রনের জন্য। দেন ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি বাইরে এত সুন্দর রোদ উঠেছে। মেইনলি অনেক দিন ধরে একটানা বৃষ্টি দেখার পর এত সুন্দর যখন রোদ দেখা যায় তখন না জাস্ট মনটাই ভালো হয়ে যায়। আর আমার তো বৃষ্টির পরে যখন রোদ ওঠে ওটা দেখতে আমার কাছে খুবই মিষ্টি লাগে, একদম আকাশটা তখন অনেক বেশি ক্লিয়ার থাকে। এরপর সারাদিনের আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তেমন। এরপর সন্ধ্যার দিকে আমার ছোট বোন ও সন্ধ্যার স্ন্যাক্স বানাচ্ছিল, আর ওই দিন ও বানাচ্ছিল ব্রেড পিৎজা, যেটা আমার খুবই ফেভারিট। আর এটা ওর কাছেও অনেক বেশি ভালো লেগেছে, তাইও বানাচ্ছিল। আর এই ক্যাপসিকামগুলো আমরা ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, অনেকদিন আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। এই ফ্রোজেন করা ক্যাপসিকামগুলো সাথে সাথে ব্যবহার করে ফেলতে হয়, তাহলে একদম সেম থাকে। বাট একটু আগে থেকে বের করে রাখলে এগুলা ওই ক্রাঞ্চি ভাবটা থাকে না, অনেকটা নরম হয়ে যায়। তো এই ব্রেড পিৎজাটা আমি ঢাকায় থাকতে অনেক বেশি বানাতাম, আর সবই সেমভাবে বানানো হয়েছে, কিন্তু আজকে চিকেনটা মিসিং ছিল। তারপরেও কিন্তু এটা খেতে খুবই মজা হয়েছিল। একবারের জন্য মনে হয় নাই যে এটাতে চিকেন দেওয়া নাই। জাস্ট উপরে যে অরিগানোটা দিয়েছিলাম বেশি করে, এটাতে কিন্তু একদম সেম টু সেম পিৎজার ফ্লেভারটা চলে আসে। আমার কাছে তো অরিগানোর ফ্লেভারটা খুবই ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করেই দিই। আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে টমেটো সস। টমেটো সসটা বেশি করে দিলে কিন্তু এটা খেতে বেশি মজা হবে। আর তোমরা যারা চিজ পছন্দ করো, চিজটা একটু বেশি হলে আরও বেশি ভালো হয়। তোমরা যারা এখনো এই রেসিপিটা ট্রাই করনি অবশ্যই কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এটা। এরপর দিন চলে গিয়েছিলাম কুষ্টিয়াতে আমার কিছু কাজ ছিল আর আমার একটা ক্লাসও ছিল, কিন্তু সেদিন আর আনফর্চুনেটলি সেদিন ক্লাসটা হয়নি। এরপর চলে গেলাম আমার বেস্তুর সাথে দেখা করতে। আমি আর আমার ফ্রেন্ড অনেকদিন ধরে আমরা মিট করার প্ল্যান করছিলাম, কিন্তু কেন জানি সেটা সফলই হচ্ছিল না। আমাদের দুজনের টাইম টেবিলটাই মিলছিল না। ফাইনালি আমরা সেদিন ডিসাইড করে আমরা মিট করব। সেদিন আমরা গিয়েছিলাম হ্যাভেন কিচেনে, আর এই রেস্টুরেন্টটাতে আমি সেদিন প্রথমবার গিয়েছিলাম। সেদিন আমার সাথে করে আমার ছোট্ট একটা ভাতিজিকে নিয়ে গিয়েছিলাম, ও আমার অনেক আদরের। তো ওকে এক সাইডে বার্গার খেতে দিয়ে বসিয়ে দিয়ে আমরা দুই ফ্রেন্ড মিলে এত গল্প করেছি। আমরা দুজন একসাথে হলে আমাদের গল্প যেন শেষই হতে চায় না। তো আজকে ভ্লগটা এখানে শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।